হ্যালো ভিউয়ার্স, আমরা এইমাত্র একটা জিনিস উপহার পেলাম। উপহারটি নিয়ে এসেছে আমারই কাকা মৃন্ময় সরকার, যিনি প্রতিষ্ঠান চালাইতেছে বিঙ্গো আর হচ্ছে গ্রোজিন। গ্রোজিনটা হচ্ছে এই দুইটা জিনিস আমাদের দেখতে পাচ্ছেন, এই হচ্ছে চারা। যদিও আমার ভুল হয়, মাঝে মাঝে আমি চিনতে পারি না আসলে কোনটা কি চারা। এটা কি চারা বলবেন অবশ্যই। এই চারাগুলোর জন্যই এই উপহার আমাদের নিয়ে এসছে কাকা। কাকা আসতেছে, আপনারা দেখতে পাবেন। আমাদের কাজের জন্য কোদাল নিয়ে এসেছে। এখন এটাকে কিভাবে মিক্সিং করতে হবে গ্রোজিন এবং বিঙ্গো, এটা দেখতে পারবেন। গর্ত করা হয়েছে এবং জৈব সার হিসেবে আমরা একদম পিওর গোবর ন্যাচারাল ব্যবহার করতেছি, যেটা রাসায়নিক সারের পরিবর্তে আমরা এইভাবে করব এবং গাছ রোপণ করব। ধন্যবাদ। আজকে আমাদের নতুন পুকুর পাড়ে পেঁপে গাছের জন্য মাদা তৈরি করব। এই জন্য আমরা প্রথমে নিচ্ছি এমওপি 500 গ্রাম, তারপরে আমরা টিএসপি নিতেছি 500 গ্রাম, তারপরে নিতেছি আমরা জিঙ্ক 10 গ্রাম, বোরন নিতেছি 100 গ্রাম, এরপরে আমরা দিচ্ছি খৈল 250 গ্রাম। খৈলটা সব বড় থাকে, তো এই জন্য আমরা হামাল দিস্তায় ছোট গুঁড়া করে এটার সাথে মিক্স করে দিচ্ছি। 250 গ্রাম দিয়ে আমরা এটা হাতের সাহায্যে একসাথে করে আমরা মাদায় যখন গোবর দিচ্ছি, আমাদের গোবরের পরিমাণ 20 কেজি গোবরের সাথে আমরা এই সারটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে আমরা কিছু কচুরিপানা, আমরা এর ভিতরে কিছু কচুরিপানা দিয়ে দেবো। কচুরিপানা দিয়ে গর্তটা সম্পূর্ণভাবে ভরে মাদাটা তৈরি করে দেবো। দেবো তো আগে করে গেলে মিক্সিং করতেছে, দেখাবি না? দাঁড়া, মিক্সিং করবে না। শর্টকাট করবি। এদিকে দে, ধরা এই মাঠ অন কর। আমরা মাটির সাথে কচুরিপানা দিয়ে দিচ্ছি, কিছু কচুরিপানা দিয়ে এটা মাটি দিয়ে এভাবে গর্তটা পুরোপুরি ঢেকে দেব। ঢেকে দেওয়ার প্রায় 1 মাস বাদে আমরা পেঁপে গাছ রোপণ করব। আবার রোপণের সময় আপনাদের আবার ভিডিও দেব, কিভাবে রোপণ করতেছি, কি হচ্ছে সব আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের নেক্সট ভিডিওতে।